সব কিছু পেয়ে গেলে মানুষের স্বভাব এমনিতেই নষ্ট হয়। আর সেই জন্য হচ্ছে সৃষ্টিকর্তা পৃথিবীতে অভাব রাখেন। যেমন কারোর হচ্ছে টাকার অভাব, আবার কারোর রূপের অভাব, আবার কারোর একমুঠো ভাতের অভাব, আর কারোর হচ্ছে একমুঠো শান্তির। ঠিক তাই পৃথিবীটা এতটাই সুন্দর। আর যদি পৃথিবীতে অভাবটাই না থাকতো তাহলে পৃথিবীর মানুষ আরও ভয়ঙ্কর হয়ে যেত। কারণ অভাবটাই যদি না থাকলে মানুষের আসল চেহারা চেনা যায় না, মানুষের আসল চরিত্র বোঝা যায় না। আর সেই জন্যই অভাব আছে বলে পৃথিবীটা এত সুন্দর। পৃথিবীতে অভাবটা অবশ্যই দরকার। আর অভাবের সাথে হচ্ছে মানুষের চাল চলন, আচার ব্যবহার, এই মানুষের স্বভাব সব কিছু চেনা যায় আর কি। আর যদি অভাব নাই থাকতো পৃথিবীতে তাহলে মানুষের স্বভাব চরিত্র আচার ব্যবহার কিছুই চেনা যেত না। সবাই হচ্ছে একই রকম থাকতো, একই রকম হয়ে যেত। আর অভাব আছে বলে আজ পৃথিবীটা এত সুন্দর। তাই অভাবকে আপনারা গালিগালাজ না করে নিজেকেই শক্ত করে হচ্ছে নিজের কর্মগুলোকে অগ্রগতির দিকে নিয়ে যান। ভবিষ্যতে হচ্ছে আপনার এই ভালো সময় আসবে। ভালো সময় যখন আসবে তখন হচ্ছে আপনি বুঝতেই পারবেন পৃথিবীতে সুখটা কী জিনিস। আর তার আগে যদি আপনি সুখটাকে খুঁজতে যান তাহলে হচ্ছে সারা জীবন আফসোস করেই থাকতে হবে। কারণ জীবনে যদি আগে সুখটাই ভোগ করেন পরে হচ্ছে কষ্টটা অবশ্যই থাকবে। আর যদি আগেই কষ্টকে ভোগ করে নিতে পারেন পরে হচ্ছে ভবিষ্যতে আপনার জীবনে শান্তি অবশ্যই আসবে, এটাই মনে রাখবেন।